আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র ইরানের বহরে। ইরানের ক্ষেপণাস্ত্র প্রযুক্তি একসময় ছিল শুধুই আঞ্চলিক প্রতিরক্ষার জন্য, তবে আজ বিশ্ব রাজনৈতিক মানচিত্রের সবকিছু বদলে যাচ্ছে। সে বাস্তবতার আড়ালে আবার জন্ম নিচ্ছে নতুন নতুন কাহিনী, যা আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দু। সেই রহস্যময় জিনিসের নাম খরামশর-5। ঘটনার শুরু কয়েকদিন আগে। ইন্টারনেটে ছড়িয়ে পড়ে একটি ভিডিও, যেখানে একটি বিশাল ক্ষেপণাস্ত্র আকাশে উড়ছে। সঙ্গে সঙ্গে গুঞ্জন শুরু হয়, এটা কি ইরানের প্রথম আন্তঃদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা ICBM? যদিও সে ফুটেজটি ছিল 2023 সালে খরামশর-4-এর, তবু নতুন করে আলোচনার ঝড় বয়ে যায়। কারণ এইবার আলোচনা শুধু মিডিয়ার বানানো নয়, বরং প্রযুক্তির এক সম্ভাব্য রূপান্তরের ইঙ্গিত। খরামশর-5 নামটি এতদিন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি, কিন্তু সূত্র বলছে এটি হতে পারে ইরানের প্রথম ICBM, যার পরিসীমা প্রায় 12,000 কিলোমিটার, অর্থাৎ সরাসরি যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে পৌঁছাতে সক্ষম। এটি শুধু দূরত্বে নয়, বরং গতিতেও নজর কাড়ে। রিপোর্ট অনুযায়ী এর গতিবেগ ম্যাক্স স্পিড, অর্থাৎ ঘন্টায় প্রায় 20,000 কিলোমিটার গতিতে ছুটতে পারে। এ ধরনের গতি শুধু উন্নত দেশগুলো হাইপারসনিক অস্ত্রে দেখা যায়। 2015 সালে ইরান নিজেই ঘোষণা করেছিল তারা 2,000 কিলোমিটারের বেশি রেঞ্জে ক্ষেপণাস্ত্র বানাবে না। যুক্তি ছিল তাদের প্রতিরক্ষা ব্যবস্থা আঞ্চলিক হুমকি মোকাবেলায় যথেষ্ট। কিন্তু সময় বদলেছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে বাড়তে থাকা উত্তেজনা, আঞ্চলিক দ্বন্দ্ব এবং অপরিচিত আগ্রাসন, এসব হয়তো ইরানকে তার পুরনো প্রতিশ্রুতি পরিচালনা করতে বাধ্য করছে। বিশেষজ্ঞদের মতে এ ধরনের ICBM তৈরি করা শুধুমাত্র রাজনৈতিক সিদ্ধান্ত নয়, এটি বিশাল প্রযুক্তিগত চ্যালেঞ্জও। ক্ষেপণাস্ত্র মহাকাশের বাইরে পাঠানো, তারপর পুনরায় বায়ুমণ্ডলে প্রবেশ করিয়ে নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করা, সবই মহাকর্ষ, তাপ এবং গতি সম্পর্কিত জটিল গণনার খেলা। খরমশর-5-এ একটি 2 টন ওয়ারহেড থাকার কথা বলা হয়েছে, যা অনেক দেশের পারমাণবিক বা বাংকার বাস্টার বোমার ক্ষমতার সমতুল্য। তবে এটি আসলে 5,500 কিলোমিটার নাকি পুরো 12,000 কিলোমিটার রেঞ্জে বহনযোগ্য তা এখনও স্পষ্ট নয়। কেননা রেঞ্জ বাড়লে পেলোড কমে যায়, এটি ক্ষেপণাস্ত্র বিজ্ঞানের প্রাথমিক সূত্র। ইরান এরই মধ্যে হাইপারসনিক ফাত্তা ক্ষেপণাস্ত্রের মাধ্যমে দেখিয়ে দিয়েছে যে তারা তাপ প্রতিরোধী উৎপাদন ও জটিল গাইডিং সিস্টেম তৈরি করতে পারে। তাই খরমশর-5-এর ম্যাক্স 16 গতি যদি অনেকের কাছে অবিশ্বাস্য মনে হয়, তা ইরানের প্রযুক্তিগত সক্ষমতার আলোকে অস্বাভাবিক নয়। এই মুহূর্তে খরমশর-5 একটি অপছন্দ গুজব, কারণ এটি এখনও সরকারি পর্যায় থেকে ঘোষণা করা হয়নি। তবে ইরানের প্রতিরক্ষা মন্ত্রী আজিজ নাসের জাদে যখন জুন মাসে বলেছিলেন তারা 2 টনের ওয়ারহেড সফলভাবে হাইপারসনিক গতিতে পরীক্ষা ব্যবহার করেছেন, তখন অনেকে এটিকে খরমশর-5-এর ছায়া বলে ধরে নিয়েছেন। ইরানের প্রতিরক্ষা নীতি এখন এক প্রশ্নের সামনে: কৌশলগত প্রতিরক্ষা নাকি বৈশ্বিক প্রতিপত্তি? খরমশর-5 সে উত্তরই এক ইঙ্গিত বহন করে। ইরান বারবার বলেছে তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি প্রতিরক্ষামূলক, কিন্তু একবার যদি খরমশর-5 সত্যি হয়, তাহলে তা শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক ব্যালেন্সেও পরিবর্তন আনতে পারে। প্রতিবেদনে ছিলেন মিতু রুকাইয়া, সুমনা সুমা, ওয়ার্ল্ড ভিউজ।